একটা সাপে দেখবে বাবা ডিম পারে, তবে কথা জানেন একটা দুটো না, এনে সাপে ডিম পারে 40 এই নে বার করি, বেরিয়ে আয় পাহাড়িয়া, কামড় দিস না। এই দেখেন একই রকম, ওটা বাবা বলা হয় কেউটে সাপ, আর এটার নাম আলকেউটে সাপ। এই যে আর একটা আছে আলে থাকে, আলে থাকে মানুষ গরুকে তাড়া করে করিরা কামড় দেয়। এই দেখেন বলে দিয়ে যায়। এই না আর একটা বার করি মা, আর একটা দেখাই যেটা বাগানে থাকে, এই যে জংলায় থাকে সেটাকে বার করি। এই যে তবে জীবনে আপনার গ্রামে আসি নাই। এই দেখেন যেই ওই সামনে গ্রামে বলেছি বাবু ইঁদুরের গর্তটা বন্ধ করতে, একটা মেয়ে ছেলে আমাকে প্রশ্ন করলো, সাপুরিয়া বাবা আপনি যে ইঁদুরের গর্ত, যিনি বলছেন বাড়িতে একটা ছোট সাপের মতন বাচ্চা আছে, খাই দায় ভালো, পড়াশুনো করে, মনে রাখতে পারে না, রাতের অন্ধকারে বাড়ির পাশে একটা পোকা উড়ে বেড়ায়, পোকাটা টিপ টিপ করে আলো জ্বলায়, কি পোকা বলেন? হাবা মেরে ধরে নেবেন, গাছটার নাম বলবো। এই দেখেন বাচ্চার মনে রাখে না পড়াশুনোটা, এই দেখেন ব্রেনটা ঠিক নাই, এই দেখেন আমি গাছটার নাম বলে দেবো, কিঞ্চিত পরিমাণ শিকড়টাকে টান দিয়ে তুলে নেবেন। আপনার বাবা এই দেখেন বাড়ির পাশে জোনাকি পোকাটা উড়ে বেড়ায়, হাবা মেরে ধরে গাছের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসার সময় দেখে আসলাম একটা স্কুলের পাশে মুদিখানা দোকান আছে, ওই দোকান থেকে মাদুলি কিনে গাছের মধ্যে ভরে আপনার বাচ্চার কোমরে বেঁধে দেবেন। যদি আপনার এই দেখেন 3 নম্বর কাজ হবে, যিনি বলছেন আমার মাথাটা ব্যথা করে, কোমরটা ব্যথা করে, অনেক টাকা নষ্ট করেছি, মাজার ব্যথাটা আমি ভালো করতে পারিনি, আমি সাপুরের ছেলে, এই মা মনসা বুকি নিয়ে বললাম গাছটার নাম বলে দেবো, ধান পরিমাণ শিকড়কে টান দিয়ে তুলবেন। আপনার বাড়ির পেছনে একটা পুকুর আছে, ওই পুকুরে একটা মাছ পাওয়া যায়, মাছটা কাটা না, তবে এই যে বাবা দেখাই দেখুন চিনতে পারেন সাপটা।